ম্যাম তো ঠিকমতো ক্লাসেই আসে না, যদিও আসে একটুখানি পড়িয়েই চলে যান। আমরা তো কেউ বুঝতেও পারি না। আর কিছুদিন পর আমাদের তো ফাইনাল এক্সাম, সিলেবাসও এখনো শেষ করেননি। আমরা তো খুব টেনশনে আছি, আমরা কিভাবে এক্সাম দেব। ম্যাডাম তো প্রতিদিনই লেট করে আসেন, আর আমরা যখন কিছু বলতে যাই তখনই ভয় দেখান। উনি তো বলে আমাদের এক্সামে ফেল করিয়ে দেবে, আর আমরা কি করব এখন বুঝতেও পারছি না। স্যার, ও মিথ্যে বলছে। চুপ করুন। আপনার লজ্জা করছে না? আপনি নিজে তো মিথ্যে কথা বলছেন, আর যে সত্যি কথা বলছে আপনি তাকে মিথ্যেবাদী প্রমাণ করছেন। আপনার ম্যাথ টিচার না, আপনার অ্যাক্টিংয়ের টিচার হওয়া উচিত ছিল, কারণ আপনি খুব ভালো অ্যাক্টিং করতে পারেন। আর হ্যাঁ, আপনি আমাকে এতক্ষণ ধরে যতগুলো কথা বললেন না, আপনি প্রত্যেকটা কথা আমাকে মিথ্যে বলেছেন। আই এম সরি স্যার, আমার আর কোনোদিনও এরকম ভুল হবে না। এরপর আপনি কোনো সুযোগ পাবেন তবে না আপনি ভুল করবেন। আমি আপনাকে আর কোনো সুযোগই দিতে চাই না। সরি স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি আমাকে একটা কথা বলুন তো, যখন কোনো স্টুডেন্ট ভুল করে তখন আপনি কি করেন? তাদেরকে পানিশমেন্ট দেন নাকি কিছু বলেন না? পানিশমেন্ট দেন, তাই তো? তাহলে আপনি বলুন, যখন কোনো টিচার ঠিকমতো স্কুলে আসবে না, ঠিকভাবে ক্লাস করাবে না, তখন তার সঙ্গে কি করা উচিত? আর আপনি জানেন আপনার নামে কতগুলো কমপ্লেন আমার কাছে এসেছে, আর সেই কারণেই আমি এখানে এসেছি। প্রত্যেকটা গার্জিয়ান আমাকে কমপ্লেন করতো যে সরকারি স্কুলে ঠিক মতন পড়াশোনা